হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তোজোর তো আজকে থেকে এক্সাম শুরু হলো আর ওকে আজকে আমি টিফিনে বানিয়ে দিয়েছি ডোরা কেক। আর সেটা টিফিনে প্যাক করে ওকে রেডি করে স্কুলে ছেড়ে এসেছি। আর এসে এখন ঘরের বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে সোমবার যেহেতু সে কারণে পুজো দেওয়ার চাপটা আর আজকে আমার নেই। স্নানটা হয়ে গেছে আর জানো তো আজকে সকালবেলা উঠেই দেখছি আকাশটা বেশ মেঘলা হয়ে রয়েছে। তো ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, সে কারণে আজকে স্নানের টাইমে কোনো জামা কাপড়ই কাচিনি। এইদিকে বিছানা গুছাতে গুছাতে দেখলাম বেশ বাইরে ভালো রোদ উঠে গেছে, তাই ভাবলাম এই বিছানাপত্র তুলে তারপরে আমি জামা কাপড়গুলোকে ধুয়ে দেব। আসলে আমি না জামা কাপড় একদমই জমিয়ে রাখতে পছন্দ করি না, কিন্তু ওই যে বৃষ্টির ওয়েদারে জামা কাপড় ভিজা ভিজা থাকবে সেই গন্ধটাও একদম ভালো লাগে না। সে কারণে সকালের দিকে কিন্তু আমি জামা কাপড়গুলো কাছে নিয়ে একটু বেলা করেই কেচেছি। আর বেশ সুন্দর রোদটাও ছিল, কারণ আমার প্রতিদিন জামা কাপড়ের মধ্যে কম করে তো 3টে নাইটি আমার থাকেই। তারপরে ছেলের জামা কাপড়, সব মিলিয়েই প্রতিদিন বেশ কিছু জামা কাপড়ই থাকে কাচার জন্য। এর আগের দিনের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিল, সে লিখেছে ছেলেকে ম্যাগি দিও না এত ঘন ঘন, ইটস নট গুড ফর হেলথ। তো এই বিষয়টা সম্পর্কে আমার জানা ছিল না, তুমি যে আমাকে গাইড করেছো, নেক্সট টাইম থেকে ম্যাগিটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করব। আর এই তো দেখো আমার বিছানাটা বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর জানলাটাও খুলে দিলাম। একটা কম্বল না এখনো রয়ে গেছে, কারণ ওই সকালের দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর তোজোর বিশেষ করে কম্বলটা লাগে। সে কারণে ওটা এখনো তুলিনি, আর কিছুদিন বাদে ওটা কেচে আবার তুলে দেব। আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। খুব বিরক্তি লাগে স্নানের পরে আমার জামা কাপড় কাচতে, যার জন্য তো আগের দিন থেকে সব জমিয়ে রাখি, পরের দিন স্নানের টাইমে সব কেচে নেব। তবে আজকে সকাল থেকে আকাশটা দেখে বেশ ভয়ই লেগেছিল, যার জন্য জামা কাপড়গুলো আমি সকাল করে আর আজকে কাচিনি। এই তো বেলা হয়ে গেল জামা কাপড়গুলো কাচতে। আসলে আমার সংসারে কাজের মানুষ বলতে আমি, যদিও বা আমার হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু সংসারে তো কাজের কখনোই অভাব থাকে না। আমরা কিন্তু সংসার গোছানোর জন্য নানা কাজ করে থাকি। সেই জন্য আমি কিন্তু কাজের প্ল্যানিং আগে থেকে করে রাখি, কোনটার পরে কোন কাজটা করলে আমার সময়ের মধ্যেও হবে আর কাজটা সুন্দরভাবে আমার উঠেও যাবে। আমার বাড়িতে যে দিদি কাজ করে সে কিন্তু শুধু বাসন মাজার ঘর মোছাটুকুই করে, কিন্তু এই কাজগুলো ছাড়াও যে সংসারের আরও কাজ থাকে সেটা কিন্তু একটা মেয়ে সবসময় বোঝে, তাই না? আর ওইদিকে জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্না করে নেব। আজকে তো সোমবার, আজকে সম্পূর্ণভাবেই আমাদের নিরামিষ হবে, তাই আজকে রান্না করব ঝিঙে আলু পোস্ত, আর তার সাথে একটু শাক করব। আজকে আর ডাল টাল কিছু রান্না করব না। আর এই তো আমি একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে আমি ঝিঙে আলু পোস্তটা করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে কেটে রাখা ঝিঙে আর আলুটাকে ভালো করে দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু সাঁতলে নেব। আমি এইভাবেই সহজ পদ্ধতিতে ঝিঙে আর আলুটা করি, আবার এটা ভেজে করলেও ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। আর আজকে পোস্তটা না একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য, নাহলে পোস্ত দেখেছি একদমই ব্লেন্ড করা যায় না মিক্সিতে। আর তার সাথে কয়েকটা চাল মগজ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো দেখলাম মোটামুটি খারাপ হয়নি, ভালোই পেস্ট হয়েছে। সবে তো গরমটা পড়ছে, তাতেই কিন্তু বেশ গরম দিয়ে দিয়েছে। এরপরে গরমকালে তো খাওয়া দাওয়া মনে হয় আরও উঠে যাবে। আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল, গরমকালে ওনার সব থেকে প্রধান খাদ্য হচ্ছে টক ডাল আর একটা ভাজা। সেটা উনি বলে না, আমরা সবাই কিন্তু এই গরমের দিনটা ডাল আর একটা ভাজা দিয়ে কাজ চালিয়ে দিই। ওইদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়ে আমি এদিকে শাকটা বেছে নিচ্ছি। এই শাকটার নামটা যে কি আমি সঠিকভাবে জানি না, আমি এরকম অনেক শাকেরই নাম জানি না।
তো তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই তো এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে ঝিঙে আলু পোস্তটাও কিন্তু আমার হয়ে গেছে। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এইদিকে কিন্তু আমি শাকটাও ভালো করে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি, আর এখন পোস্তটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তোমরা তো অনেকেই জানো আমার এই রান্নাবান্নার কাজটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, করে আবার তোজোকে স্কুল থেকে আনতে যেতে হয়। সে কারণে ভাবলাম ওইদিকে শাকটা হতে হতে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি। আজকে তো বিশেষ কিছু রান্না হয়নি, সে কারণে রান্নাঘরটাও বিশেষ নোংরা হয়নি। তাছাড়া আজকে যেহেতু সোমবার, আমি কিন্তু সকালবেলা সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরেই রান্নাটা বসিয়েছি, সেই জন্য সমস্ত কিছু কিন্তু পরিষ্কার রয়েছে। তবুও রান্নার পরে যেই রান্নাঘরটা পরিষ্কার করতে হয় সেই জন্য কিন্তু আবারও করে একটু পরিষ্কার করে নিলাম মুছে। এর আগের দিন আমাকে একজন কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমার যে আর্টিফিশিয়াল গাছটা রয়েছে যেটা আমি গ্যাসের পাশে রাখি সেটাই তেল ছিটে পড়ে না। গ্যাসের পাশে যখন রাখি তেল ছিটে তো নিশ্চয়ই পড়ে। তবুও আমি কিন্তু এই গাছটাকে প্রায় দিনই একটু সার্ফ জল দিয়ে ধুয়ে আর স্ক্রচ ব্রাইট দিয়ে ওই টপটাকে আমি মেজে নিই। তাতে করে কিন্তু তেল চিটচিটে খুব একটা বোঝা যায় না, যেটা আজকেও করলাম আর তোমার সাথে শেয়ারও করলাম। আর এদিকে তো সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে, এখন এই বেসিনটাকেও ভালো করে মেজে মুছে রেখে দেব। আর ওদিকে কিন্তু ধিমি আছে শাকটা আমার হচ্ছে। আর এই বেসিনটা শুকনো ন্যাকড়া দিয়ে মোছার ফলে কিন্তু বেসিনটা একদমই সাদা হয় না। যেহেতু গরমকাল আসছে, একটু এগুলোর দিকে খেয়াল রাখলে জিনিসপত্রও কিন্তু ভালো লাগে দেখতে। ওয়েদারের ওপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ঘরের জিনিসপত্রগুলো আলাদা আলাদা রকমভাবে টেক কেয়ার করতে হয়। যেরকম আমরা স্কিন কেয়ার করি, শীতকালে একরকম স্কিন কেয়ার করি, গরমকালে একরকম স্কিন কেয়ার করি, সেই রকমভাবে ঘরের জিনিসপত্রগুলো যদি আমরা একটু সময়ের পরিবর্তনের সাথে আমরা টেক কেয়ার করতে পারি তাহলে জিনিসগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর এখন তোজোকেও খেতে দিয়ে দিলাম। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। বিকালবেলাতে একটু সময় হাতে ছিল, এখন তো দিনটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে সেদিন যেই সোফা কভারটা খুলে রেখেছিলাম বা যেগুলো কেচে দিয়েছি সেগুলোকেই এখন ভালো করে গুছিয়ে নেব। আর তার আগে পিলো কভারগুলো পরিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমার কোনো পিলো কভার না, এগুলো বালিশের কভার, সেগুলোকেই পিলো কভার হিসেবে কাজ চালাচ্ছি এতদিন ধরে। পরে সময় সুযোগ বুঝে কটা পিলো কভার অর্ডার করবো, ইচ্ছে আছে। আর ভাবলাম সোফা কভারটা পাতার আগে সোফাটাকে একটু হালকা হাতে ডাস্টিং করে নিই, তারপর সোফা কভারটা পেতে নেব। এই যে আমাদের মেয়েদের সংসারে কিন্তু অনেক ছোটোখাটো এরকম কাজ থাকে যেটা আমরা কিন্তু সারাদিন নিজের সুবিধে মতন গুছিয়ে থাকি। একটা বাইরে চাকরি করতে গেলে কিন্তু কখনোই এত কাজ থাকে না যেটা আমরা সংসারে করে থাকি। আমি তো মনে করি বাইরে কোনো চাকরি করার থেকে সংসার চাকরির মূল্যটা অনেক বেশি, আর এখানে তো অনেকটা দায়িত্বের সাথে সব কাজ করতে হয়, তাই না? তবে কোনো কাজকে কিন্তু আমি কখনো ছোট মনে করি না। আমি মনে করি প্রত্যেকটা কাজেরই একটা নির্দিষ্ট সম্মান থাকা দরকার। আমরা ঘরের কাজ করি বলে আমাদের যে কোনো সম্মান নেই সেটা কিন্তু একদমই না। এটাও কিন্তু অনেকটা দায়িত্বপূর্ণ কাজ আর অনেকটা গুরুত্বপূর্ণ, যেটা একটা সংসারকে সুন্দরভাবে গোছাতে সাহায্য করে। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সোফাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেল, আর এখানে পিলোগুলোকেও রেখে দিলাম। আর তারপরে সন্ধে দিয়ে চা করে এখন বসে পড়েছি ছেলেকে পড়াতে। এই পরীক্ষার কয়েকদিন আমি বিকালটা পড়াই, এখন আর টিউশনে পাঠাচ্ছি না। ওইদিকে তোজোকে পড়ানো কমপ্লিট করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে রাত্রিরে করব একটু ছোলার ডাল, যেটা ওরা রুটি দিয়ে খাবে। সেই জন্য ছোলার ডালটা সিদ্ধ করে আর এই তো সোমবারটা দিয়ে নিলাম। আর ডালটা যখন ফুটছে ওপর দিয়ে একটু আদা ঘষে নিলে কিন্তু আমার ছোলার ডাল রেডি সহজ পদ্ধতিতে। আর এই তো আমার ছোলার ডাল রেডি, আর এখন ওদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, রুটি আর সাথে ছোলার ডাল।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখী থেকো।